শিলিগুড়ির থেকে একটু দূরে আজকে যাব ঘুরতে। তো তোমরা একটু আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবেন। আজকে আমরা ঘুরতে যাচ্ছি জঙ্গল সাফারি। তো জঙ্গল সাফারিতে অনেক কিছু প্রাণী দেখা যায়, সবগুলো খোলামেলা, একদম অন্যরকমভাবে। চিড়িয়াখানাতে সব কিছু বন্দি থাকে, কিন্তু এখানে সব কিছুই আজাদি। তো এখানে আমরা সর্বপ্রথম একটি গাড়ি ভাড়া করেছি। গাড়ি ভাড়া করে নেওয়ার পর সেই গাড়িতে চড়ে আমরা এই জঙ্গল সাফারিটি ঘুরতেছি, আর এখানে জীবজন্তু দেখার জন্য। তো অনেকক্ষণ থেকে আমরা গাড়ি ভাড়া করে জঙ্গলের ভিতরে ভিতরে ঘুরতেছি, কিন্তু কোনো প্রাণী দেখতে পারলাম না। অবশেষে জানি না আমাদের নসিবে আজ দেখা হবে কি না, তবে এতটুকু জানি যে হ্যাঁ, তবে কিছু না কিছু একটা প্রাণী তো দেখবই। গাড়ি যখন ভাড়া করেছি অবশ্যই দেখতেই হবে, না হলে আমার পয়সাটা বেকার চলে যাবে। তো গাড়িটা সর্বপ্রথম ভাড়া করলাম। এখানে গাড়ি ভাড়ায় আর টিকিটে 3,500 টাকা আমাদের খরচা পড়লো, আমরা মাত্র কয়েকজন সাফারি। তো সর্বপ্রথম একটা ময়ূরকে দেখতে পারলাম। 3,500 টাকার গাড়ি ভাড়া করে ময়ূর দেখতেছি জঙ্গলের ভিতরে। তো বলেন ভাই, সব থেকে বুদ্ধিমান লোক আমরাই বেশি, তাই না? তো কি করব, আমাদের নসিবে তো আর হাতি আইলো না, হাতিও দেখতে পারলাম না, বড় বড় জীবজন্তুগুলোও দেখতে পারলাম না, তবে শুধু দেখলাম একটা ময়ূর। তবে দেখি আরও কিছুক্ষণ যাওয়ার পর যদি সামনে কিছু আসে, তো অবশ্যই থাকবেন আমাদের ভিডিওটার সাথে, লাস্ট অবধি অবশ্যই দেখবেন। তো এইভাবে আমরা জঙ্গলের ভিতরে গাড়ি করে ঘুরতেছি, কিন্তু কপালটা খুবই খারাপ, আমাদের সামনে কোনো জীবজন্তুই এলো না। তো অবশেষে দেখি এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি, দেখি যদি দেখা যায় কোনো হাতি। তো এইভাবে জঙ্গলে ঘুরতে অনেকটাই ভয় লাগে, কিন্তু কি করব, গাড়ি যখন ভাড়া করেছি ঘুরতে তো হবেই। তো চারিদিকে তাকাচ্ছি ভাই, কোনো দিকেই কোনো প্রাণী দেখতে পারতেছি না, আর গাড়ির ড্রাইভার আমাকে পুরা জঙ্গলটায় ঘুরে নিয়ে বেড়াচ্ছে। তবে হয় পিছনে একটু কিছু দেখা গেছে, দেখি এটা কি জিনিস। তবে গাড়িটাকে একটু ব্যাক করে নিয়ে আসলো, তারপর দেখতে পারলাম দূরে একটা ময়ূর। তো এটা নিয়ে 2 নম্বর ময়ূর। তো ভাই 3,500 টাকার গাড়ি ভাড়া করে ময়ূরে শুধু দেখতে পারতেছি, আর কিছুই আইলো না নসিবে। চলো আরও আগে যাওয়া যাক।